বাট আপনাদের ওমর যেটা করছে সেটা ঠিক করে নাই। মানে এইভাবে পচানো উচিত না একটা, মানে আমি বুঝতে পারছি যে টিকটকারদের পচালে ভিউজ বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, তাই টিকটকারদের ফসালে ভিউজ বেশি হয় যার কারণে ওমর ভাই টিকটকারদের রোস্ট করে। হাই রে রোস্টার ফারাবি, তোর রোস্টার বলতো আমার শরম লাগে। কেমনে ভাই, তুই কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে তোর রোস্টার মনে হয়? জানি না। Hey boy, this is Farabi. এই বিকেসিডি রোস্টার ফারাবিকে দেখলে আমার একটা কথা মনে হয়, সেটা কি জানেন? ওই যে আসানা ফেসবুকে কিছু কিছু বস্তি মার্কা ফলাফান, যেমন স্যান্ডি সাহা, বিডি ইমরান, এরকম আরো অনেকে যারা একদম থার্ড ক্লাস মার্কা ভিডিও বানায়, ওসব ভিডিওতে রিয়াকশন দিতে ফারাবিকে দেখা যায়। আর তোমার যদি ফারাবির এই ভিডিওগুলো দেখে মনে হয় যে রোস্ট ভিডিও, তাহলে বলবো যে ভাই আমার ভিডিও তুমি দেখো না, কারণ তোমার 18+ বয়স হয় নাই। ফারাবির কোন ভিডিওটা দেখে তোমার মনে হয় যে এগুলো রোস্ট ভিডিও? আমরাই কেনবা আবার ইউটিউবে গিয়ে টিকটক মার্কা ওমরের ফানি ভিডিওটা দেখতেছি। রোস্ট ইজ রোস্ট, রোস্টের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, এমন ভাবে রোস্ট করতে হবে যাতে যাকে রোস্ট করে তার পুটকি সহকারে জ্বলে ওঠে। কিন্তু আমাদের ফারাবি ভাই তো একমাত্র ট্রেন্ডিং রোস্টার, যখন যে বিষয়টা ট্রেন্ডিং আসবে তখন সেই বিষয়টা নিয়ে একটা রিয়াকশন ভিডিও দিবে, নট রোস্ট, দিস ইজ রিয়াকশন। এই যে ফারাবির রোস্টার বলা যাবে না। এই যে ফারাবি ভাই, আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। রোস্ট করবেন রোস্টের মতো, যখন যাকে রোস্ট করবেন সে আপনার রোস্ট ভিডিওতে দেখে যাতে দ্বিতীয়বার ভুল না করে। কিন্তু ভাই আপনি যেভাবে রোস্ট করতেছেন এভাবে রোস্ট করলে তো ওরা পুরো আরো ভাইরাল হইতেছে। তো গাইস, আপনারা হয়তো অনেকে ভাবতেছেন কি রে ভাই, আমি একজন নিজে রোস্টার হয়ে অন্যজন রোস্টারকে কেন রোস্ট করতেছি? অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করতেই পারো, তবে বিকেসিডি রোস্টার ফারাবিকে রোস্ট করার আমার একটাই কারণ, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। তার আগে ইন্ট্রোটা হয়ে যাক। তো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ এন্ড ওয়েলকাম টু ইটস শরীফের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখো রিসেন্ট টাইমে ফারাবি ভাই একটা ভিডিও মেক করছে ওমরান ফায়ার এবং এমদাদুলকে নিয়ে, এন্ড ওই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে ফারাবি ভাই তার ভিডিওতে কিছু ভুল কথা বলছে, এন্ড কিছু কিছু পাবলিক তো ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে টিকটকার থেকে কত টাকা খেয়ে উমরের বিপরীতে এই ভিডিওটা বানাইলেন। ওকে, তো আজকে আমরা ফারাবি ভাইয়ের ওই ভিডিওটা নিয়ে কথা বলবো। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই বসে আছো কেন, তাড়াতাড়ি লাইক করো, এন্ড বিউটিফুল কমেন্ট করবা। সবার কমেন্টগুলো আমি পড়বো এন্ড রিপ্লাইও দিব। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা লাস্ট যে দুইটা ভিডিও বানাইছে ভাই রে ভাই, টিকটকারদের মানে কিছু টিকটকারদের ইনডাইরেক্টলি এমন ভাবে পচাইছে যে বিশ্বাস করেন ওইটা তাদেরও হজম হওয়ার কথা না, বা হজম হয়ও নাই। দেখো ভাই, তোমাদের মনে হতেই পারে যে আমি উমরান ফায়ারের ফ্যান, যার কারণে ফারাবি ভাই উমরান ফায়ারকে রোস্ট করছে, এজন্য আমি ফারাবিকে রোস্ট করতেছি। দ্যাটস রং ভাই, আসল বিষয়টা কিন্তু এটা না। আসল বিষয় হচ্ছে ফারাবি ভাই বলছে যে টিকটকারদের রোস্ট করলে ভিউ বেশি, যার কারণে উমরান ফায়ার টিকটকারদের রোস্ট করে। টিকটকারদের নিয়ে একটু ভিডিও বানায়, কারণ টিকটকারদের পচালে ভিডিওতে একটু বেশি ভিউজ আসে, আর এটা আপনাদের ওমরও জানে। এইজন্য দেখবেন তার বেশিরভাগ ফানি ভিডিওর মধ্যে, বেশিরভাগ বলতে প্রায় সব ভিডিওর মধ্যে টিকটকারদের কম বেশি পছন্দ থাকে। তাহলে ফারাবি ভাই আপনাকে বলতেছি, আপনি সারা জীবন টিকটকারদের কেন রোস্ট করলেন? আপনি নিজেই তো সারা জীবন টিকটকারদের রোস্ট করে এই পর্যন্ত আসছেন, তাহলে কি আমরাও ধরে নিব যে আপনি টিকটকারদের রোস্ট করছেন শুধুমাত্র ভিউজের জন্য? বুঝছি ভাই, আপনি মাইন্ডের চিপে পড়ে গেছেন, এখন আর আপনার মুখ দিয়ে কোনো কথা বাইর হবে না। হ্যাঁ, আমি মানি যে আপনি সারা জীবন টিকটকারদের রোস্ট করছেন ভিউ পাওয়ার জন্য, কিন্তু ওমর ভাই টিকটকারদের রোস্ট করে ভিউ পাওয়ার জন্য না। কারণটা কি বলবো? ওকে, আপনাদের যেহেতু এতই শোনার ইচ্ছে তাহলে এক্সপ্লেইন করি। দেখো ভাই, একজন নরমাল পারসন ধরে একটা সং বানাইলো, তাহলে সে ওই গানটা তার টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে ফেসবুক হোক, সব জায়গায় বলে দেয় যে আমাদের এখানে একটা গান আসছে, সবাই গিয়ে দেখে আসো। আর এটা এখন প্রায় টিকটকাররা করে থাকে। শুধু টিকটকার বললে ভুল হবে ভাই, এটা দেখে এখন রোস্টাররাও করে। কি বিশেষ হইতেছে না? আরে তোমাদের গেমিং শো বাহানের কথা বলতেছি। তোমাদের গেমিং শো বাহানো এখন ভিউজ পাওয়ার জন্য টিকটকে গিয়ে বলে যে ভাই আমাদের ইউটিউবে ভিডিও আসছে, সবাই ভিডিওগুলো দেখে আসো। তো গাইস, ইউটিউবে আমাদের নতুন ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমরা এখনো যারা ভিডিওটা দেখো নাই তারা যাও ভিডিওটা দেখে আসো। এমনকি আমাদের টিকটক অ্যাকাউন্টের বায়োতেও আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে। তো না গাইস, গেমিং শো বাহান নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না। কেন? কারণ আমার ভিডিওর আজকের টপিকটা কিন্তু গেমিং শো বাহান না। আমার ভিডিওর টপিক হচ্ছে ফারাবি যে বললো যে উমরান ফায়ার টিকটকারদের রোস্ট করলে ভিউ বেশি হয়, তাই টিকটকারদের রোস্ট করে। আরে ভাই, উমরান ফায়ারের যদি এতই ভিউজের দরকার হতো তাহলে সে নিজেই টিকটকে গিয়ে বলতো যে ভাই আমার ইউটিউব ভিডিও আসছে, সবাই দেখে আসো। তারপর তার ফেসবুক পেজ থেকে বলতো। এমনকি সে নতুন ফেসবুক পেজ খুলছে, সেটাও টিকটকে এসে বলে না যে আমরা নতুন ফেসবুক পেজ খুলছি, সবাই ফলো দিয়ে আসো। আর সেখানে তুমি বলতেছো নাকি উমরান ফায়ার ভিউজের জন্য টিকটকারদের রোস্ট করে। আরে বিকেসিডি ফারাবি ভাই, উমরান ফায়ার টিকটকারদের রোস্ট করে তাদের কারণে, কারণ টিকটকাররা টিকটকে যত ক্রিঞ্জ আর ভালগারিটি ছড়ায়, উমরান ফায়ার তো সেগুলোই তুলে ধরে। যাই হোক গাইস, বিস্তারিত আরো খেলা হবে, তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন রয়েছে। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার লাভার, নিয়মিত ফ্রি ফায়ার খেলো এবং কি তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করো, তাদের জন্য আমি একটা সাইট নিয়ে আসছি। হ্যাঁ, এটা অবশ্যই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট, যেখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারবে। ট্রাস্টের কথা নাই বললাম, তোমরা এখান থেকে 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড নিতে পারো। আর এই 1xBet ওয়েবসাইট থেকে তোমরা খুব কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাচ্ছ, যেমন একটা উইকলি 145 টাকা, একটা মান্থলি 720 টাকা। সো এখান থেকে ডায়মন্ড কিনতে হলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্স এবং পিন কমেন্ট বক্স চেক করুন, ওখানে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে। ওমরও তো একজন টিকটক, আর তার থেকেও বড় কথা সে তো এখনো টিকটক বানায়, তাহলে সে এইভাবে কিভাবে টিকটকারদের পচাতে পারে? আপনি নিজে টিকটক ভিডিও করে বা নিজে একজন টিকটকার হয়ে যদি টিকটকারদের এভাবে পচান, তাহলে মানুষ তো এইভাবে কথা বলবেই বা তাদের গায়ে লাগবেই। ও আচ্ছা, তাই নাকি ফারাবি ভাই? আপনি নিজেই তো টিকটক করেন, আপনার নিজেরও তো টিকটক আছে, তাহলে আপনি কিভাবে টিকটকারদের রোস্ট করেন? অ্যাকচুয়ালি আমি এদের লজিকটা বুঝতে পারি না। বাই দ্য ওয়ে, তোমরা যদি ফারাবি ভাইয়ের লজিকটা বুঝতে পারো তাহলে আমাকে বুঝিয়ে দিতে পারো।
টিকটকারদের নিয়ে একটু ভিডিও বানায়, কারণ টিকটকারদের পছালে ভিডিওতে একটু বেশি ভিউজ আসে, আর এটা আপনাদের ওমরও জানে। কি ভাবতেছেন গাইস, সারাদিন ওমরন ফায়ারকে নিয়ে ভিডিও বানায় দেখে আমরা রোস্টিং ভুলে গেছি? আরে না ভাই, যেদিন যারে ধরমু সে ছোট রোস্টার নাকি বড় রোস্টার সেটা দেখমু না। যাই হোক গাইস, ফারাবি ভাই যে বললো টিকটকারদের রোস্ট করে ভিউজের আশায়, এই কথাটা কিন্তু আমাদের মতো ছোট ছোট রোস্টারদের গায়ে লেগেছে। এমনকি যারা যারা বড় রোস্টার টিকটকারদের রোস্ট করে তাদেরও গায়ে লেগেছে। আমরা টিকটকারদের রোস্ট করি এই কারণে, কারণ টিকটকাররা কি টিকটকে আবলামি করে না, পাগলামি করে না, ছাগলামি করে না? এগুলো কি আমরা মিথ্যে কথা বানিয়ে বলি? ওমরন ফায়ার যে বললো টিকটকাররা চুল কালার করে মিটআপ দিতে গিয়ে মার খায়, টিকটকাররা প্রতিবন্ধীদের মতো আচরণ করে, কারণ প্রতিবন্ধীদের মতো আচরণ না করলে তাদের ভিডিও ভাইরাল হয় না। এগুলো কি সব মিথ্যা কথা? ওমরন ফায়ার যে আরো বললো টিকটকের মেয়েরা ওড়না গায়ে দিয়ে ভিডিও করে না, কারণ ওড়না গায়ে দিয়ে ভিডিও করলে তাদের ভিউজ কমে যাবে। এটা কি মিথ্যা কথা? টিকটকে এখন ভাই যে পরিমাণ নোংরামি চলতেছে, আরে হাওয়ার মাইয়া সরি গাইস, বেশি অতিরিক্ত খেপে যাওয়া যাবে না, কারণ এই মেয়েরে নিয়ে 2-1 দিনের ভিতরে একটা ডেডিকেটেড ফুল ভিডিও নিয়ে আসতেছি। এরকম অশ্লীল ভিডিও করে একদম পুটকি দিয়ে ঢুকিয়ে দিব। যাই হোক গাইস, তোমরা এই ভিডিওটা দেখতে চোখ রাখো আমাদের ইট শরীফ চ্যানেলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি চ্যানেলে নতুন হও বেল আইকনটা অন করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।